বিয়ের আগে কত ভ্যালেন্টাইন ডে পালন করছি, সেই ভালোবাসা তোমার কই গেছে? ইতিহাস গাইতে দেখো, স্বামী স্ত্রীর ভালোবাসার কোনো গল্প খুঁজে পাবা না। মমতাজকে ভালোবেসে শাহজাহান তাজমহল বানাইছে, তারা কি স্বামী স্ত্রী ছিল না? মমতাজ মরার পরে শাহজাহান তাজমহল বানাইছে, স্বামী স্ত্রী থাকা অবস্থায় বানাইছে। জানো ছোট গিন্নি, আমি বড় গাধা ছিলাম যে তোমার বোনের বিয়ে করছিলাম। আরে দুলাভাই, আপনি শুধু গাধাই না, অন্ধও ছিলেন। দেখো ছোট গিন্নি, গাধা হইতে পারি, অন্ধ ছিলাম না। অন্ধ যদি নাই হইতেন, বোনের পাশে আমিও ছিলাম, আমারও আপনি দেখতেন। আচ্ছা বোন, তুই কতদূর পড়াশোনা করেছিস? অনেক দূর। তাহলে 15টা ফলের নাম বলতো। আম, জাম, কাঁঠাল, তিনটে হলো, আর আর 1 ডজন কলা। অরুণ ভাই, আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। এই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। এই টুম্পা, তোমার বোন রুম্পা আসছে, তারই কি আমার সম্বন্ধে কিছু বলছো? কই না তো, তোমার সম্বন্ধে রুম্পার কাছে তেমন কিছু বলি নাই তো। তাইলে 3-4 দিন হয়েছে সে আসছে, সে আমার সাথে কথা বলে না কেন? শুধু বলছি তোর দুলাভাই শীতে গোসল করে না, চুলকানি হইছে, তুই কাছে যাস না, তোরও হবে। কি হয়েছে তোমার? আর বলো না, কালকে আধার কার্ড বানাতে গেছিলাম, ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে। হ্যাঁ, তা মোবাইল নাম্বার দিয়ে দিতে কি হয়েছে তাই? আরে আমার কাছে তো কোনো মোবাইল নাম্বার নেই। তা একটা সিম তুলে নিলেই তো হয়। সিম কার্ডও তুলতে গেছিলাম, ওরা বলছে আবার আধার কার্ড লাগবে। ভুলে যাও আমাকে, আমার বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে, আমি আর তোমার সাথে সংসার করব না। घर जला है मेरा, क्या बिगड़ा तेरा, तुझे तो तुम्हार ভালোবাসা मिल गया। আবার কি হবে? তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাবো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে আসলে? স্কুল কি তাড়াতাড়ি ছুটি দিছে নাকি? এই, তোমার ছেলে স্কুলে আজকে কি কাজ করছে জানো? দেখো, ছেলে শুধু আমার একার না, আমাদের। এবার বলো, ছেলে কি করছে? ওর কাছে জিজ্ঞেস করছে তোমার বাবা কি করে, ও বলে মায়ের কাছে মার খাওয়ার কাজ করে। এই কি হয়েছে তোমার? আবার মাথা ব্যথা শুরু হয়েছে? রাতে ঠিক মতো ঘুমাইতে পারি নাই, তাই মাথা ব্যথা করতেছে। তোমারে কতবার বলছি টেনশন নিয়ে ঘুমাবো না, কথা শোনো। আরে বাবা, টেনশন ছাড়া ঘুমাইতে তো চাই, কিন্তু তুমি তো বাপের বাড়ি যাও না। এই কি বললা? আমি তোমার টেনশন? হ্যালো জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিন না, তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। এই, আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভাল লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম। এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। ও আমার রসের বাবি, তোমার কাছে একখান দাবি। এই তোমার শার্টে লিপস্টিকের দাগ আসলো কি করে? কারে হাত করছো তুমি? এই কি উল্টো পুল্টো কথা বলতেছো? আমি কি কাউরে হাক করছি নাকি যে লিপস্টিকের দাগ আসবে? এই তোমারে ফোন দিছে কে? লাউডে দিয়ে রিসিভ করো। হ্যালো ভাই, আপনাকে হাক করার সময় লিপস্টিকের দাগ ভরে গেছিল, দেখেন ভাবি যেন না দেখে। আরে অরুণ ভাই, কুত্তাটারে পিটাচ্ছেন কেন? ওটা তো আপনার পোষা কুত্তা। আরে ভাবি, প্রতিদিন রাতে ঘেউ ঘেউ করে, এক ফোঁটা ঘুমাইতে পারি না। আরে অরুণ ভাই, অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে, তার জন্য আপনি কুত্তাটারে পিটাবেন? তার জন্য পিটাচ্ছি না, কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে, শালা শালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই। কই গো, বলছি ওঠো, চা চাপাবো। চাপা না, আমি কি সসপ্যানে শুয়ে আছি নাকি? আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না, কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো, তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? আচ্ছা, কালকে যখন তুমি বাসা আসছো, টুম্পা ভাবিরে ওই সময় বাসা আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। আচ্ছা, ফায়ার সার্ভিসে মেয়েদের চাকরি হয় না কেন? কারণ মেয়েরা আগুন জ্বালাতে জানে, নেভাতে জানে না।
ভাবি শুনলাম বিয়ের আগে আপনি নাকি কারো কোনো কথা শুনতেন না, এর জন্য আপনি আপনার মায়ের হাতের মাইরও খাইছেন। অরুণ ভাই শুধু মায়ের খাই নাই, 3 বেলা ভাতের সাথে ঝাটার বাড়ি ফ্রি ছিল। বিয়ের পরে এত ভদ্র হইলেন কি করে? আজ পর্যন্ত শাশুড়ির সাথে তর্ক পর্যন্ত করতে দেখলাম না। ভদ্র কি আর সাধে হইছি, বিয়ের পর যখন জানতে পারছি সব সম্পত্তি শাশুড়ির নামে। হ্যাঁ আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভাল লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। বাই বাই।